তো প্রথমে আমরা জানব ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের সুবিধাগুলো। এই অ্যাকাউন্ট ব্যবহারে কোনো ধরনের চার্জ বা কর প্রদান করতে হয় না। প্রাথমিক ডিপোজিট মাত্র 100 টাকা। থাকবে ইন্টারনেট ব্যাংকিং সুবিধা। এই স্টুডেন্ট অ্যাকাউন্টে রেমিটেন্স আনা যাবে। এই অ্যাকাউন্ট দিয়ে এটিএম কার্ড সংগ্রহ করতে পারবেন, ফ্রিল্যান্সিংয়ের টাকা উইথড্র করতে পারবেন, চেক বইয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন, স্টুডেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে মোবাইল রিচার্জ করা যাবে এবং থাকছে ফান্ড ট্রান্সফারের সুবিধা। 30 বছর পর্যন্ত স্টুডেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। পড়ালেখা বিষয়ক যে কোনো ধরনের ফি প্রদান করা যাবে। সেলফিন ব্যবহার করে অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন। এই কার্ডের বড় বেনিফিটস হচ্ছে, আপনি ধরুন ঢাকায় লেখাপড়া করছেন, আপনার ফ্যামিলি গ্রাম থেকে আপনাকে টাকা পাঠায়, সেটা যদি কোনো মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠায় তাহলে কিন্তু সেখানে অনেক টাকা চার্জ কাটে। তো আপনার যদি এরকম অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার ফ্যামিলি নিকটস্থ ব্রাঞ্চ থেকে চেকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠিয়ে দিতে পারবে এবং আপনি কার্ড থেকে উত্তোলন করে সেটা ব্যবহার করতে পারবেন। এতে করে কিন্তু কোনো প্রকার টাকা কাটবে না। তো এখন আসি ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার শর্তাবলী নিয়ে। আপনি যদি ইসলামী ব্যাংকে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট চালু করতে চান তাহলে আপনাকে ইসলামী ব্যাংকের কিছু শর্তাবলী মানতে হবে। যেমন রয়েছে, আবেদনকারীর বয়স অবশ্যই 30 বছরের নিচে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনকারীকে শিক্ষারত স্টুডেন্ট হতে হবে। শিক্ষার্থী প্রমাণের জন্য উপযুক্ত ডকুমেন্টস প্রদান করতে হবে, যেমন স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির স্টুডেন্ট কার্ড। আবেদনকারীর বয়স 18 বছরের নিচে হলে তার অভিভাবক অ্যাকাউন্ট কন্ট্রোল করতে পারবে। তো এখন আসি মূল টপিকস। ইসলামী ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে কি কি ডকুমেন্টস লাগে। তো প্রথমে প্রয়োজন হবে আবেদনকারীর ভোটার আইডি কার্ড। যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত স্টুডেন্ট আইডি কার্ড, পাসপোর্ট সাইজের সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, শিক্ষারত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত প্রত্যয়নপত্র, নমিনির পাসপোর্ট সাইজের 1 কপি ছবি এবং তার আইডি কার্ড, আবেদনকারীর পিতামাতার ভোটার আইডি কার্ড। আবেদনকারীর বয়স 18 বছরের নিচে হলে পিতামাতার ছবির প্রয়োজন হতে পারে। তারপর এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার নিকটস্থ ব্রাঞ্চে গিয়ে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে এবং প্রাইমারি ডিপোজিট 100 টাকা প্রদান করে খুব সহজেই ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এখন আসি ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট করার পরে কিভাবে এটিএম কার্ড সংগ্রহ করবেন। ইসলামী ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে ব্যাংক থেকে এটিএম কার্ড সংগ্রহ করতে পারবেন। এর জন্য ব্যাংকের শাখায় উপস্থিত হয়ে এটিএম কার্ডের জন্য আবেদন করতে হবে। আবেদনের কয়েকদিনের মধ্যেই ব্যাংক আপনাকে এটিএম কার্ড প্রদান করবে। ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের এটিএম কার্ড ব্যবহার করে যে কোনো এটিএম বুথের মাধ্যমে লেনদেন করতে পারবেন। বাংলাদেশ সহ বিদেশেও এই এটিএম কার্ড ব্যবহার করে লেনদেন করতে পারবেন। তো এখন জানাবো ইসলামী ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টের ইন্টারেস্ট নিয়ম। ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টে লাভের নিয়ম হলো বছরে 2 বার অস্থায়ী ভিত্তিতে মুনাফা প্রদান করা হয়। এখন জানবো ইসলামী ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট লিমিট। ইসলামী ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এরপরে অ্যাকাউন্টটি অটোমেটিক মুদাররা বা সেভিংস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে জানবো ইসলামী ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টের লেনদেন লিমিট। আসলে আপনি কত টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন সেটা বলা অনেক কঠিন বিষয়, কারণ এটি সম্পূর্ণ নির্ভর করে স্টুডেন্টের পাশাপাশি আপনার পেশা অনুযায়ী। আপনার পেশা অনুযায়ী ট্রানজ্যাকশন লিমিট সেট করে দেওয়া হবে। এটি আপনি যে ব্রাঞ্চ থেকে খুলবেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনি জেনে নেবেন যে লেনদেনের সীমা কত টাকা পর্যন্ত। আর একটা অ্যাকাউন্ট আপনারা শুনে থাকবেন, সেটা হচ্ছে সেলফিন। সেলফিনের মাধ্যমেও ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। সেটা স্মার্টফোন অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যা অনলাইন মোবাইল ব্যাংকিং এর মতো। একই সাথে কার্ডও ইউজ করতে পারবেন।